ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠায় সর্বদলীয় বৈঠক করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ ২২টি রাজনৈতিক দল। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ১৪ দলকে ফ্যাসিবাদী শক্তি উল্লেখ করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন দলগুলোর নেতারা। গতকাল সোমবারের এই বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়। একই সঙ্গে হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ করার সিদ্ধান্ত নেন তারা। রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। পরে দলগুলোর নেতারা হাত উঠিয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি সহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সরকার ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছে। যারা নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে তাদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। তিনি আরও বলেন, আমাদের যেসব ফ্যাসিবাদী শক্তি একসঙ্গে লড়াইয়ের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, এই শক্তির মধ্যে একতা প্রয়োজন। আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের মধ্যে যে বিভাজন এবং আমরা একে অপরকে ঘায়েল করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম, এই সুযোগেই মূলত নূরের উপর হামলা করা হয়েছে। সেক্ষেত্রে পুনরায় ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করার বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি। রাশেদ খান বলেন, আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচারের ব্যাপারে সর্বদলীয় সভার সবাই একমত পোষণ করেছে। গণ অধিকার পরিষদের নেতাদের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে শহীদ মিনারের একটি সংহতি সমাবেশের আয়োজন করার ব্যাপারে ২২টি দল একমত পোষণ করেছেন। শহীদ মিনারে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচি। ডেস্ক রিপোর্ট, সমকাল।